আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হবেই হবে। বন্ধুরা, আপনারা তো অনেক ইউটিউবারে ভিডিও দেখে থাকেন, কিন্তু আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসে না, এবং কি আপনাদের ভিডিওতে ভিউজ আসে না বলতে গেলে আপনাদের ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসেই না, এবং কি আপনাদের ভিডিওতে ভাইরাল হবে তার কোনো ধারণাই নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বন্ধুরা আপনাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হবে, এটা আমি 100% গ্যারান্টি সহকারে দিতে পারি। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওটি বন্ধুরা আমি অনেক রিসার্চ করার পরই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি, এবং কি এই টপিকগুলো দিয়ে প্রত্যেকটা ইউটিউবারই সফলতা অর্জন করেছে ইউটিউবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে মাত্র 5টি টপিক নিয়ে আলোচনা করব। এই 5টি টপিক যদি আপনারা জানেন এবং কি আপনাদের চ্যানেলে আমি বলি 100% গ্যারান্টি সহকারে আপনাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হবে যদি আপনারা এই 5টি টপিক নিয়ম মেনে কাজ করেন। তো বন্ধুরা, আমি প্রথমে আরেকটা কথা বলে নিই, ইউটিউবে এমন কোনো টিপস পর্যন্ত দেওয়া হয়নি যে টিপসগুলো ফলো করলে, তো বন্ধুরা সেই টিপসগুলো ফলো করলে আপনাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হবে, কিন্তু এরকম কোনো টিপস আপনাদেরকে এখনও দেওয়া হয়নি যে সেটিংসটি অন করার সাথে সাথে আপনাদের চ্যানেলে ভিডিওগুলো র্যাঙ্ক করে যাবে। এরকম সেটিংস পর্যন্ত ইউটিউবে কোনো প্রকার দেওয়া হয়নি। তো বন্ধুরা, সেটা যদি না দেওয়া হয়, কিন্তু আমি বলি আপনারা যদি এই টপিকগুলো, তো বন্ধুরা এই টপিকগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আমি বলি আপনাদের চ্যানেলে যে 1000 সাবস্ক্রাইব দরকার সেটা আপনারা পূরণ করতে পারবেন, এবং কি আপনাদের চ্যানেলে ভিডিও তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে। তো বন্ধুরা, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। তো বন্ধুরা, আমি প্রথমে 5টা টিপস, যে 5টা কাজ আপনাদের করতে হবে। তো বন্ধুরা, এই 5টা কাজের মধ্যে প্রথম যে টিপসটি হচ্ছে, তো বন্ধুরা সেটা হচ্ছে আপনাদের চ্যানেল ক্যাটাগরি। আপনাদের চ্যানেল ক্যাটাগরিটা কি? তো বন্ধুরা, আপনি ধরেন আপনার চ্যানেলের ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিন্তু আপনি কি করেন অন্যান্য ভিডিও ইউটিউবে আপলোড করেন। আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কোনো ভিডিও আপনি আপলোড করেন না। কি করেন, আপনি একসময় রান্না বান্নার ভিডিও দেন, একসময় মিউজিকের ভিডিও দেন, এবং কি একসময় বন্ধুরা ফানিগুলো যে ভিডিও আছে সেই সব ভিডিও আপনার ইউটিউব আপলোড করেন। তো বন্ধুরা, এর কারণে আপনাদের চ্যানেলটা সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে, এবং কি আপনাদের চ্যানেলে যে বন্ধুরা আপনারা যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো আপলোড করে কোনো লাভ হবে না, কারণ বন্ধুরা আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন না। তো বন্ধুরা, এরকম ভিডিও যারা দেন এইসব ভিডিও আপনাদেরকে বাদ দিতে হবে। এইসব ভিডিও বাদ দিয়ে আপনাদের এক রিলেটেড ভিডিও আপলোড করতে হবে, এবং কি আপনাদের যে ক্যাটাগরি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি হয় সেই ভিডিওতে আপনাদের সেই চ্যানেলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করতে হবে। আর যদি আপনাদের অন্যান্য বিভিন্ন রকমের ক্যাটাগরি ভিডিও হয় তাহলে আপনাদের ওই চ্যানেলে যে প্রকার ক্যাটাগরি থাকবে সেই প্রকার ক্যাটাগরি আপনাদের ভিডিও আপলোড করেন। তোমাদের তাহলে দেখবেন প্রথমে ফার্স্ট যে টিপসটা, তোমাদের এই ফার্স্ট টিপসটা আপনাদের কাজে লেগে যাবে। 2 নম্বরে যে টিপসটি আপনাদের জন্য রেখেছি, তোমাদের 2 নম্বরে কী হচ্ছে, আপনাদের কন্টেন্ট কোয়ালিটি। তোমাদের আপনাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে। তোমাদের আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন ঠিক আছে, কিন্তু ইউটিউবের ভিডিওগুলোতে কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় না। আপনাদের যে ভিডিও বানান সেই ভিডিও কোয়ালিটি ভালো না, এবং কি আপনারা যে বিভিন্ন কোয়ালিটি ভিডিও বানান, যে বিভিন্ন কন্টেন্টগুলো বানান সেই ভিডিওগুলো দর্শকে পছন্দ করে না, সেই ভিডিওগুলো দর্শকে দেখতে পছন্দ করে না, এরকম ভিডিও আপনারা বানান। সেই সব ভিডিও বানাতে বাদ দিতে হবে, এবং কি আপনাদের যে চ্যানেলে যে ভিডিওগুলো বানান সেই ভিডিও অনুযায়ী আপনাদের চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপলোড করতে হবে, যাতে আপনাদের চ্যানেলে প্রতি দর্শক আকর্ষিত হয়, এবং কি আপনাদের ওই ভিডিওগুলো দেখে সেই সব ভিডিও আপনাদের ইউটিউবে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আপনাদের এখানে আরেকটা কথা আছে। তো বন্ধুরা, এখানে আপনাদের যে কোয়ালিটি আছে, তো বন্ধুরা এখানে শুধু আপনাদের ভিডিও ভালো করলেই চলবে না, আপনাদের ভিডিওর কোয়ালিটিটা আপনাদেরকে দেখতে হবে। যদি আপনাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো না হয় তাহলে আপনাদের ওই চ্যানেলে ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে যাবে না, বা ইউটিউব অ্যালগরিদম অন্যজনের কাছে পৌঁছাবে না। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কন্টেন্ট এবং কোয়ালিটি দুটোই এক মিলে রাখতে হবে। যদি আপনাদের চ্যানেলে ভিডিও ভালো হয় কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হয় না, তাহলে সেই ভিডিওগুলো ইউটিউবে দর্শক প্রচার করবে না বা দর্শক দেখবে না। তো বন্ধুরা, সেই সব ভিডিও বানানো বাদ দেন, যেসব ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করতেছেন। ভালো ভালো কোয়ালিটি ভিডিও যেগুলো আছে সেইগুলো আপনারা ইউটিউবে আপলোড করেন। তো বন্ধুরা, 2 নাম্বার টিপস এইটা। তো বন্ধুরা, 3 নাম্বারে আছে বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে এসেছি ট্রাফিক সোর্স। তো বন্ধুরা, আপনারা দেখেন আপনাদের চ্যানেলে আপনাদের যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখেন আপনাদের ভিডিওগুলো থেকে কোন কোন সোর্স থেকে ইউটিউবে ভিউজ দিচ্ছে, বা কোন কোন সোর্স থেকে আপনাদের চ্যানেলে ভিউজগুলো আসছে, সেই সব সোর্স আপনাদেরকে খুঁজে বের করতে হবে। সেই সব সোর্সে আপনাদেরকে ভিডিও বানাতে হবে, কারণ বন্ধুরা আপনাদের চ্যানেলে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো কোন কোন উৎস থেকে যে ভিউজগুলো আসতেছে সেটা আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, সেইখানে অনেকগুলো উৎস আছে বন্ধুরা, ব্রাউজার ফিচার, ইউটিউব সার্চ, তো বন্ধুরা অন্যান্য ফিচার বলে আছে। তো বন্ধুরা, আপনাদের সেখান থেকে আপনাদের কী করতে হবে, ইউটিউব যে সার্চ আছে এই ইউটিউব সার্চটাকে প্রাধান্য দিতে হবে, আপনাদের ইউটিউব সার্চটাকে তুলে ধরতে হবে। কারণ বন্ধুরা, সেখানে ব্রাউজ ফিচার থেকে কেউ বেশি ভিউজ আছে, এবং কি অন্যান্য যে
ফেসাগুলো আছে বা ব্রাউজারগুলো আছে সেই সব ব্রাউজার থেকে আপনাদের বেশি পরিমাণে ভিউজ আসে, সেই সব বাদ দিয়ে আপনাদের ইউটিউব যে সার্চ আছে সেটাকে আপনাদের প্রাধান্য দিতে হবে। তো বন্ধুরা এই দিকটা আপনারা খেয়াল করেন, কারণ বন্ধুরা একটা ভিডিও যদি আপনাদের যে ভিডিওটা ইউটিউব সার্চে র্যাঙ্ক করে যাবে সেই ভিডিওটার সাহায্যে আপনাদের চ্যানেলটা পুরোপুরি গ্রো করে যাবে এবং আপনাদের ওই ভিডিওটা যে ভিডিওটা সোর্স বন্ধুরা আপনারা রিসার্চ করেছেন সেই ভিডিওটা আপনাদের অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। কারণ বন্ধুরা আপনাদের ওই ভিডিওটা ইউটিউব সার্চে গিয়ে গেছে, ইউটিউব সার্চে যদি না যায় বিভিন্ন ব্রাউজ ফিচার থেকে কয়টা ভিউজ পাবেন যদি ইউটিউব থেকে ভিউজগুলো না আসে। তার জন্য আপনাদের ইউটিউব ট্রাফিক সোর্স যে অপশনটি আছে সেই ট্রাফিক সোর্স থেকে দেখেন আপনাদের ভিডিওর ভিউজগুলো কোন কোন উৎস থেকে আসতেছে, সেই সব উৎস আপনারা খুঁজে বের করেন। তো বন্ধুরা সেটার দিকে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা 4 নম্বরে আপনাদের মাঝে যে টিপসটি রেখেছি তো বন্ধুরা 4 নম্বরে সেটা হচ্ছে বন্ধুরা আপলোড টাইম। তো বন্ধুরা এখানে আরেকটা কথা বলে নিই, তো বন্ধুরা লাস্টে যে টিপসটা আমি রেখেছি আপনাদের জন্য সেই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই 4টা টিপস দেখেন আর যদি ওই 5 নম্বর টিপসটা যদি আপনারা না দেখেন তাহলে এই 4টা টিপস আপনাদের কোনো কাজে দেবে না। যার জন্য আপনাদেরকে বলছি ওই 5 নম্বর টিপসটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা 4 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে আপলোড টাইম। তো বন্ধুরা আপনাদের এক এক সময় ভিডিও আপলোড করলে চলবে না, আপনাদের যে কোনো এক টাইমে ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা আপনারা অনেকে কী করেন ইউটিউবে ভিডিও আপলোড করেন এক এক সময়, যে সময় মন চায় সেই সময় আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করে দেন, কিন্তু সেই সব যদি ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করেন তাহলে হবে না। আপনাদের এক এক সময় যে সময় আপনি ভিডিও আপলোড করেন, ধরেন বন্ধুরা আপনি 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করেন, আপনি 6টা থেকে প্রতিদিন 7টার মধ্যে এইভাবে ভিডিও আপলোড করবেন। কারণ বন্ধুরা আপনাদের দর্শক যে আছে সেই দর্শক 6টা থেকে 7টার মধ্যে অ্যাক্টিভ থাকে এবং কি আপনাদের ওই ভিডিওগুলো দেখে 6টা থেকে 7টার মধ্যে আপনাদের যে দর্শক আছে সেই দর্শকটা জানে যে আপনি 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করেন, এই সময়টা তার দর্শকের মাথায় আসে। আর যদি আপনি 6টা থেকে 7টার মধ্যে ভিডিও না আপলোড করে 10টা থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ওই যে দর্শকটা আছে সেই দর্শকটা আপনাদের ওই ভিডিওটা দেখবে না। কারণ বন্ধুরা সেই দর্শকটা তো আগেই চলে গেছে, যে আপনি যখন ভিডিও আপলোড না দিয়েছেন তখনই ওই দর্শকটা চলে গেছে। আর আপনি যে ভিডিওটা 10টা থেকে 11টার মধ্যে আপলোড করেছেন সেই ভিডিওটা সেই সময় ওই দর্শকটা আপনার ওই ভিডিওটা দেখবে না। তার জন্য আপনাদেরকে বলছি এক টাইমে আপনারা ভিডিও আপলোড করেন, এক টাইমে ভিডিও আপলোড করলেই আপনাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউস আসবে। তো বন্ধুরা আপনাদের ওই ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে। তো বন্ধুরা লাস্টে যে বিগ টিপসটা আপনাদের জন্য রেখেছি তো বন্ধুরা সেটা কি, তো বন্ধুরা সেই টিপসটা হচ্ছে, তো বন্ধুরা আপনারা কী করেন ওয়াচ টাইম, আপনাদেরকে বলি ওয়াচ টাইমটা যে আছে এই ওয়াচ টাইম ছাড়া আপনাদের ইউটিউবে, তো বন্ধুরা প্রথমেই বলি ইউটিউবে ওয়াচ টাইম আপনাদের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, তো বন্ধুরা এই 4000 ঘন্টা ওয়াচ টাইম ছাড়া তো আপনারা ইউটিউবে মনিটাইজেশন অন করতে পারবেন না। তো বন্ধুরা তার জন্য আমি লাস্টে এই টিপসটা কেন রেখেছি তো বন্ধুরা সেটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা এই ওয়াচ টাইম আপনি দেখেন আপনাদের ভিডিও যে আছে সেই ভিডিও থেকে কী পরিমাণ ওয়াচ টাইম আসতেছে, আপনাদের ভিডিও থেকে কী পরিমাণ ওয়াচ টাইম আসতেছে সেটার দিকে লক্ষ্য রাখেন। তো বন্ধুরা সেটা কীভাবে লক্ষ্য রাখবেন, তো বন্ধুরা আপনাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনারা দেখলে সেখানেই পেয়ে যাবেন। তো বন্ধুরা সেখানে দেখবেন কোন ভিডিও থেকে আপনাদের যদি একটা ভিডিও 10 মিনিটের যদি একটা ভিডিও হয় সেই ভিডিওটা থেকে কতটুকু ওয়াচ টাইম এসেছে বা সেই ভিডিওটা থেকে একটা দর্শক যে দেখেছে কত সেকেন্ড বা কত মিনিট দেখেছে সেই দিকে আপনারা খেয়াল করেন। যদি আপনাদের ওই 10 মিনিটের ভিডিওটা যদি একটা দর্শক 3 মিনিট দেখে বা 4 মিনিট দেখে আর যদি না হয় কি করে 10 থেকে 15 সেকেন্ড দেখে স্কিপ করে চলে আসে, তো বন্ধুরা সেটার দিকে আপনারা খেয়াল করেন। যদি আপনাদের ওই ভিডিওতে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে যদি বন্ধুরা আপনারা যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে যদি 30 থেকে 40 সেকেন্ড ভিউস আসে, বন্ধুরা ওয়াচ টাইম আসে, একটা 10 মিনিটের ভিডিও থেকে যদি 30 থেকে 35 সেকেন্ডের ভিউস আসে তাহলে ওই ভিডিওটা কখনোই র্যাঙ্কে যাবে না। তো বন্ধুরা সেটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। কারণ বন্ধুরা একটা দর্শক যদি আপনাদের 10 মিনিটের ভিডিও কমপক্ষে যদি 2 মিনিট ওয়াচ না করে তাহলে ওই ভিডিওটা র্যাঙ্কের থেকে বন্ধুরা ডাউনে চলে যায়। কারণ বন্ধুরা ওই ভিডিওটা আপনাদের ভালো হয়নি, দর্শক বুঝে ফেলে, যেহেতু স্কিপ করে চলে যায় সেহেতু তো বুঝেই ফেলে যে ওই ভিডিওটা ভালো হয়নি, সেটা তো আপনি বুঝতে পারছেন। তো বন্ধুরা আপনারা এরকম ভিডিও বানাবেন যাতে আপনারা দর্শককে আকর্ষণ করে রাখতে পারেন আপনাদের ভিডিওতে, সেই সব ভিডিও আপনাদেরকে বানাতে হবে। যদি আপনাদের ভিডিওতে দর্শক আকর্ষিত না হয়ে আপনি যদি আপনার দর্শককে ধরে রাখতে না পারেন, যদি আপনাদের ভিডিওতে ওয়াচ টাইম না আসে তাহলে আপনাদের ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমের আশা কখনোই করতে পারবেন না, আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমে কখনোই পূরণ হবে না, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি, যদি আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে তো বন্ধুরা আমি প্রথমেই তো বলেছি যে 5টা টিপস আপনাদের চ্যানেলে প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনাদের চ্যানেলে ভিউজ
রকেটের গতিতে চলে আসবে এবং কি আপনাদের ভিডিও ভাইরাল হবে বন্ধুরা, এটা 100% গ্যারান্টি। আর যদি আপনারা এই টিপসগুলো প্রয়োগ না করেন তাহলে হবে না। আর যদি আপনাদের মন চাই, ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই প্রয়োগ করবেন। আর যদি ইচ্ছে না থাকে তাহলে তো বন্ধুরা আপনাদের কাছে লাস্ট একটা অনুরোধ, যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।